ভালো, তোমার দিকে তো আর নজর দিতে পারবো না। বৌদি, আমি তোমার জন্য একদম গরম গরম নিয়ে এসেছি। হ্যাঁ, শোন, এই কাজলটা দিয়ে না রোজ একটা করে টিপ পরিয়ে দিবি, ভুল যেন না হয়। নজর দেওয়ার তো লোকের অভাব নেই, কি বলো বাবা? হ্যাঁ হ্যাঁ, কি এমন রাজপুত্তর যে লোকে নজর দেবে? ও কথা বলবি না, সোনার টুকরো নাতি আমার। হ্যাঁ রে, কার মতন হয়েছে বলতো? আমাকে জিজ্ঞেস করছো কেন? ওসব আমি জানি না। তোর মতন রংটা পেয়েছে, আর নাকটা আর কপালটা কার মতন হয়েছে বলতো? মা, তুমি পারো বটে। না রে, নাকটা আর কপালটা ঠিক সুমিতার মতন হয়েছে। বাড়িতে কেউ মনে করছে বোধহয়। শোনো, ছোট কোকাকে ডেকে একটু বুঝিয়ে বলো। কি বোঝাবো বলবে তো? না, সবকিছু খুলে না বললে তোমার মগজে ঢোকে না। চোখের মাথা কি খেয়েছে? তোমার মেজে বৌমার সঙ্গে তোমার ছোট কাকার যে মাখামাখিটা তোমার নজরে পড়ে না? কি যা তা বলছো বলো তো? মেজ বৌমা না হয় সুমিতি একটু বেশি আদর যত্ন করে, তারপর আচ্ছা তুমি না মা? হ্যাঁ মা, মা বলি তো বেশি জ্বালা। চোখ থাকলে বুঝতে পারতে, একটু না অনেকটাই আদর যত্ন করে তোমার মেজে বৌমার ছোট খোকাকে। 5 জনের চোখে পড়ে, তোমার চোখে পড়ে না? তুমি ঠিক বলছো তো? কোনো ভুল হচ্ছে না তো? 5 জনের কাছে খবর না নিয়ে আমি কোনো কথা বলি না, পরের কথায় আমি নাচি না। ছি, ছি, ছি। ছি। তুমি জানো, দিন নেই রাত নেই ওই ছোট পুত্তু মেজে বৌমার কাছে বাড়ি পড়ে গিয়ে পড়ে থাকে। ভাগ্যিস বিয়ান কথাটা আমাকে বললো। ছি 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 ছি, এত নোংরাম!
রঞ্জিত জানে কিছু? ওটা তো হচ্ছে আর একটা গরু, দিনরাত কি করে পয়সা কামাবে সেই চিন্তায় মশগুল। আশ্চর্য। বিয়ে তোমার? তাহলে আর বলছি কি? মা স্পষ্টই বলে দিয়েছে, আমি যদি এখনো বিয়ে করতে রাজি না হই তাহলে মা ধরে নেবে তোমার সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক আছে। আমি আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না। এই যে বউ আনবান্ন করছো না, একটা বউ আনতে কত টাকা ইনকাম লাগে জানো? জানি, তোর যা ইনকাম তাতে যথেষ্ট। তাছাড়া এক হাঁড়িতে থাকলে পরে একটা মেয়ের খাবার কখনো কম পড়ে না। যদি পরেই আমি আমার ভাগটা ওকে খাইয়ে দেবো। তবু তুই বিয়ে কর, লোকের কানা ঘুষো আর আমি সহ্য করতে পারছি না। এই এই এত লোকের কথায় তোমরা নাচো, সেই জন্য তোমাদের বলতে লোকে সাহস পায়। আমাকে তো কই বলে না কখনো কিছু। তোকে বলে না, আমাকে তো বলে। আমাকে তো শুনতে হয়, আমার খারাপ লাগে। আমি ওদের মুখ বন্ধ করতে চাই। মা মা, তুমি লোকের মুখ বন্ধ করার জন্য আমার জীবনটা 12টা বাজিয়ে দিচ্ছ। কি বললি? আমি তোর জীবনটা 12টা বাজিয়ে দিচ্ছি? মা এ দেখো, তুই বলতে পারলি? ঠিক আছে, আমি যদি এক বাপের বেটি হই, এই বাড়িতে একটা দানা আমি তাতে কাটবো না। মা মা শোনো, আচ্ছা আমি রাজি। আমি কিন্তু মায়ের মতো তোমাকে দিব্যি দিতে পারবো না, তবে আমি যদি মরি আমার লাশ কিন্তু তুমি খুঁজে পাবে না। সহযোগী নিবেদক ফরচুন কাচ্চি ঘানি হলো আসল কাচ্চি ঘানি। ফরচুন কাচ্চি ঘানি খাঁটি সরষের তেল। সুথল অ্যান্টিসেপটিক লিকুইড, ত্বকের পৌষ মাস জীবাণুর সর্বনাশ। বার্জার ইজি ক্লিন পেইন্ট, তেল লাগাও দাগ মিটাও। আপনার রান্নাকে স্টার বানাতে চাই পিনকন, রন্ধনের বন্ধন। সিমোকো মোবাইলস, the ultimate magic machine, fearless, 75 years and beyond, smart financial solutions এবং नया हिट सीक एंड किल एप्लीकेटर के साथ। খাঁটি মশলায় খাঁটি রান্না এই বাংলার ঘরে। খাঁটি মশলায় খাঁটি রান্না। মশলা চুল ঝরে, খুশকি বাড়ে, নইলে স্টাইলের 12টা বাজে। আমার সব চাই স্টাইল ও স্বাস্থ্য। আমলা ও ভিটামিন ই এর দ্বিগুণ পুষ্টিতে ভরা এলিন চুল পড়া কমায়, খুশকি থামায়, আর এত হালকা চুল থাকে স্টাইলে ভরা, স্বাস্থ্যে ঝলমল। এলিন, ভালো চুলের গোড়ার কথা। ট্রিনার সঙ্গে দেখা করতে চাও? সিল্ক অ্যান্ড শাইন কেন, সিল্ক টাইপ করে বটল ক্যাপে দেওয়া কোডটাও লেখো আর 8243 তে SMS করে দাও। 50 জন লাকি উইনার পাবে কাটরিনার সঙ্গে দেখা করার সুযোগ। মুখার্জি বাবু যে সকল না, ওই বড় মেয়ের বিয়েটা ঠিক করে ফেললাম, তাই দাদাকে একটা মেল পাঠাচ্ছি, নেট অন আছে তো? হ্যাঁ, জামাই ডাক্তার না ইঞ্জিনিয়ার? না না, এখন তো আইটির জমানা। জামাই বাবা যে ওই সল্ট লেকের ইলেকট্রনিক সেক্টরে মাল্টিন্যাশনালে কর্মরত। তথ্য প্রযুক্তিতে পশ্চিমবঙ্গ আজ প্রথম সারিতে। ওই প্রো IBM কি নেই বলুন তো এখানে? হ্যাঁ, ভাবছি ছোট মেয়েটাকেও আইটিতেই পাঠাবো।
আর 5টা বছর আগে যদি এমনটা হতো না, তাহলে আমার ছেলেটাকে এই ঘর ছেড়ে ব্যাঙ্গালোর যেতে হতো না। আরো চাকরি, আরো উন্নতি নিয়ে আসুক তথ্য প্রযুক্তি। আপনার রান্নাকে স্টার বানাতে চাই পিনকন। পিনকন রন্ধনের বন্ধন। সোনালি বদন হলদি চন্দন আমি হলাম নিমা স্যান্ডেল গার্ল 21st century girl আমার মুঠোয় এই সারা কোনা কোনা মশার গ্যাং, কোনায় লুকোনো জবর প্ল্যান, বাধা দিতে আসবে যারা চুষেই খাবো তাদের জাল। নতুন ম্যাক্সো সাইক্লোথ্রিন কয়েল, ম্যাক্সে এসেছে পালা, এর লেজার ফাস্ট অ্যাকশন কোনা কোনা মশাদের ধরে ধরে মারে। ম্যাক্সো কেড়েছে ওদের জাল। এনকাউন্টার স্পেশালিস্ট ম্যাক্সো মশাদের থেকে সুরক্ষা কোনা কোনা পর্যন্ত। দুপুর 1টার আকাশ বাংলায় হাজির সরকার জুড়ে মেয়ে নাম্বার 1 নিয়ে আমি রাজনা। আজকের যারা খেলতে নেমেছেন তারা কিন্তু আমি এক মেয়ে নাম্বার 1, দেখো আমি মেয়ে নাম্বার 1, হারছি না আমি, হারবো না আমি, জিতে নেব সেরা সম্মান। I'll win the competition, আমি এক মেয়ে নাম্বার 1। বি সরকার জহুরি মেয়ে নাম্বার 1, সোম থেকে শনি, কলকাতা দুপুর 1টায়, ঢাকা দুপুর 1:30। নিবেদক বন্ধন, বি সরকার জহুরির চেইন কালেকশন। পুলিশ 5 জিন্দগি সফর এ মদনা, এ সুমিতকে বলতো হাতুড়িটা দিতে। याद पिया की आए। সুমিত, এই সুমিত, কি ব্যাপার? তুমি তোমার সঙ্গে আমার দরকার আছে। এখানে কি দরকার? লোক আসাতে এলে নাকি? বাড়ি যাও। বাড়ি যাবো বলে কি সোনারপুর থেকে এখানে এলাম? এখানে এসে কি লাভ? বললাম তো তোমার সঙ্গে দরকার আছে, একটু চলো। কোথায়? যেখানে খুশি চলো। ঠিক আছে, তুমি বড় রাস্তায় গিয়ে দাঁড়াও, আমি গেঞ্জিটা চেঞ্জ করে আসছি। আমি এখানে দাঁড়ালাম, কাজ হয়ে গেলে বলো। বললাম তো গেঞ্জিটা চেঞ্জ করে আসছি 5 মিনিটের মধ্যে, তুমি গিয়ে দাঁড়াও না। আমি কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারবো না বলে দিলাম। কি ব্যাপার? 5 মিনিটে নাম করে 10 মিনিট ধরে এখানে দাঁড় করিয়ে রেখেছো। জানো কত লোক আমাকে আজে বাজে কথা বলে গেল। কি করবো বলো, মালিক নেই গ্যারেজে, কাউকে না কাউকে একবার কাজটা বুঝিয়ে দিয়ে আসতে হবে তো। থাক, তোমার দায়িত্ব জ্ঞানের কথা আর আমাকে বোঝাতে হবে না। আচ্ছা কি ব্যাপার বলো তো, তুমি কি দুপুরবেলা আমাকে ঝগড়া করবে বলে ডাকলে? ঝগড়া করতে পারলে তো বেঁচেই যেতাম, অন্তত গায়ের জ্বালা মিটতো। তাই সেটা পারবো না বলেই তো তোমার কাছে দয়া ভিক্ষা চাইতে এসেছি। দয়া? কিসের দয়া? আমি বেঁচে থাকতে অন্য কারোর সঙ্গে তোমার সম্পর্ক হোক, এটা আমি চাই না। এ আবার কি কথা? আমি সব জানি। সব জানো? কি জানো? কালকে মা তোমাকে যা যা বলেছে আমি সব শুনেছি। ও, তা শুনেই যখন ফেলেছ তাহলে বলো কি বলতে চাও। আমি কিন্তু মায়ের মতো তোমাকে দিব্যি দিতে পারবো না, তবে আমি যদি মরি আমার লাশ কিন্তু তুমি খুঁজে পাবে না। তুমিও তাহলে আমাকে মায়ের মতো ব্ল্যাকমেল করতে চাইছো? আচ্ছা একটু ভেবে দেখো না, কোনো উপায় বার করা যায় না? আমি উপায় বার করব? কি উপায় বার করব? একটু ভেবে দেখো, কোনো উপায় নেই। তুমি কি সত্যি আমাকে বলছো উপায় বার করতে? সত্যি, এই তোমার গা ছুঁয়ে বলছি। তাহলে এক কাজ করো, তুমি মায়ের কথা মেনে নাও, তুমি বিয়ে করো।
এমন একজনকে বিয়ে করো যে আমাদের সম্পর্ক নিয়ে সে কোনো দিন কিছু বলবে না। এমন কে আছে? আছে, কে? চন্দ্রমুখী। চন্দ্রমুখী? চন্দ্রমুখী? সে আবার কে? আপনারা তাকে চেনেন, আমার বৌভাতের দিন এসেছিল, আমার দুঃসম্পর্কের মামার মেয়ে। ও হ্যাঁ হ্যাঁ, সেই তোমার বউ ভাতে তোমার মামা মামি আসতে পারলো না, ও সেই ওর কোন এক ভাইয়ের সঙ্গে এসেছিল না? হ্যাঁ মা, ঠিক ধরেছেন। আচ্ছা আচ্ছা। ও না খুব ভালো মেয়ে জানেন, আর আমাদের সুমিতের সঙ্গে না দারুণ মানাবে। দেখো, মানামানি ভেবে কিন্তু কোনো লাভ নেই। নগদ 15,000 টাকা চাই। পারবে? পারবে দিতে তোমার মামা? বাবা, আপনি আগে কথা বলে দেখুন না, আমার মনে হয় টাকার জন্য কিছু আটকাবে না। দেখো তাহলে কথা বলে, হ্যাঁ যদি রাজি হয় তাহলে সামনের অগ্রহণী লাগিয়ে দেবো। সত্যি বাবা, আপনি আমার একটা চিন্তা দূর করলেন। আচ্ছা বাবা, আমি কালকে মামার বাড়ি যাই। দেখো, চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই, তবে হ্যাঁ 15,000 টাকা। কি হচ্ছে কি? কেউ দেখে ফেলবে যেখানে? কেউ দেখবে না, কারণ এই ভূতের বাড়িতে আমি আর তুমি ছাড়া কেউ আসে না। আপনার রান্নাকে স্টার বানাতে চাই পিনকন। পিনকন, রন্ধনের বন্ধন। উপবাসের ব্রত পবিত্র রমজান, রোজার শেষে ঈদ উল ফিতর, আনন্দিত প্রাণ, সাহা টেক্সটাইল, বারাসাত শাখা মধ্যে। যখনই দরকার ইন্টেন্সিভ স্কিন কেয়ার, আমি বোরোলিন ব্যবহার করি। অল্পতেই স্কিনের এত উপকার হয়, আর ফাটা ঠোঁটের জন্য তো খুবই ভালো। ঠোঁট ফাটা বা শুষ্ক ত্বকের সমস্যায় কাজ দেয় বোরোলিন। বোরোলিন আমার সব সময় সুন্দর সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম। বোরোলিন। বোরোলিন ত্বক, সুস্থ ত্বক। ক্যাটরিনার সঙ্গে দেখা করতে চাও? সিল্ক অ্যান্ড শাইন কেন সিল্ক টাইপ করে বটল ক্যাপে দেওয়া কোডটাও লেখো আর 8243 তে SMS করে দাও। 50 জন লাকি উইনার পাবে ক্যাটরিনার সঙ্গে দেখা করার সুযোগ। আরো অনেক উপহার। সেনকো জুয়েলারি হাউস, বউবাজার, গড়িয়াহাট। সেনকো জুয়েলারি প্যালেস, বউবাজার, লেক মার্কেট, আসল। দিদির গায়ে হলুদ হচ্ছে। জীবনের চলার পথে মিষ্টি হেসে বেছে বেছে তুমি স্বপ্ন সাজাও রঙে ভরা। আর এই রং একটি একটি করে বাছাই করা আশীর্বাদ হলুদের। তুমি স্বপ্ন সাজাও রঙে ভরাও বেছে বেছে। তুমি স্বপ্ন সাজাও রঙে ভরাও। একটি একটি করে বাছাই করা হলুদ থেকে তৈরি আইটিসির আশীর্বাদ হলুদ গুঁড়ো, অফুরান খুশি বেছে বেছে। অঞ্জলি ধনতেরাস মেলা। এবার চিঠি দিয়ে নয়, সরাসরি জানাই সাদর আমন্ত্রণ। ধনতেরাসে অঞ্জলিতে গয়নার মজুরিতে 20% থেকে 15% পর্যন্ত ছাড়। লাকি ডিপে ডায়মন্ড পেন্ডেন্ট, ওয়াশিং মেশিন, কালার টিভি ও মোবাইল। অঞ্জলি জুয়েলার্স। রনি, আমি তোমাকে একটা কথা বলছি, আমার রনি শুধুমাত্র আমার। তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো। মেয়েটা আমাদের কাছে এতদিন ধরে রইল, তাহলে তোমার একটু মায়া মমতা কিচ্ছু নেই? তোমার দাদামণির যদি শরীর খারাপ হতো তাহলে কেউ এত দূরে আসতো? May I take off my shari? That's none of your business. তুমি যেরকম গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ, বেড়াও, আমাকে আমার কাছে করতে দাও। তোমার ফিগারটা খুব সুন্দর। শূন্যতা আছে, বিশাল বড় শূন্যতা।
সোম থেকে শনি। সহযোগী নিবেদক শুধু সেনকো নয়, আমরা সেনকো গোল্ড এবং সেশা আয়ুর্বেদিক কেশ তেল। পুলিশ 5। হ্যাঁ রে শুনছি, ওদের কোনো দাবি দেওয়া আছে? আসলে ছেলের কোনো দাবি নেই। আমার শ্বশুরমশাই না একেবারে খালি হাতে বিয়ে দিতে চাইছেন না গো। ও, তা ওরা নগদ চেয়েছে? ওই নগদটুকুই, তারপর তুমি যা দেবে। তা কত চেয়েছে? বেশি না, 15,000 টাকা। হ্যাঁ, 15,000 টাকা? না রে, তুই এটা বাদ দিয়ে দে। আচ্ছা মা, তোমরা আগে থেকে কেন হাত তুলে দিচ্ছ? আগে কথা বলে দেখো না। তোর বাবাকে তুই চিনিস না? করে তুই কাঠচেরায় কাজ, তাও মাসে 10 দিন বন্ধ থাকে। কটা টাকা আর জমাতে পেরেছে বল? না রে শুনছি, তুই ওটা ছেড়েই দে। মার কথা তুই ছাড় তো শুনছি। আমি বলছি তুই কথা বলা শুরু কর। আর চন্দ্রকে যখন ওদের খুব পছন্দই হয়েছে, তখন বললে কি একটু টাকা পয়সার ব্যাপারে কম বেশি করবে না? আমিও তাই ভাবছি, মুখের উপর না করাটা না উচিত হবে না। আর জানিস, এর পিছনে আমার একটা স্বার্থ আছে। স্বার্থ? তোর আবার কিসের স্বার্থ? না, তুই তো জানিস না, আমার ভাসুর আলাদা হয়ে যাবার পর থেকে শ্বশুর শাশুড়ি একেবারেই ভেঙে পড়েছে। আমার বিয়ের পর যাই হোক, আমি অন্তত আলাদা হইনি। তবে চন্দ্রা আমার যা হয়ে গেলে শ্বশুর শাশুড়ি অন্তত শান্তিতে তো মরতে পারবে। দিয়াবো বললেই হয়ে গেল। বাবা 15 টাকা 1 পয়সাও কম করবে না বলে দিয়েছে। দাঁড়াও না, বাবাকে আমি একটা ভয় দেখিয়েছি। বলেছি পণ নিয়ে বউ বাড়িতে নিয়ে এলে সেই বউয়ের দেমাকে মাটিতে পা পড়ে না, যেমন বড় বউয়ের বেলায় হয়েছিল। দেখো, বাবা এই কথাটা খুব ভালো করে জানে আমি আর যাই করি বউয়ের আঁচল ধরে ঘুরবো না। সে তো আমিও জানি, কিন্তু মশাই ভয় দেখাতে আপত্তিটা কোথায়? আপত্তির কথা কে বলছে? ভয় তো দেখালে অনেক, লাভ হলো কিছু? আমার মনে হয় লাভ হয়েছে, কারণ বাবা আমাকে ডেকে বলল ওরা যদি একসঙ্গে টাকাটা দিতে না পারে যেন 3 খেপে দেয়। বাহ, অনেক টাকাও নেবে, তাও আবার ইনস্টলমেন্টে। কি হচ্ছে কি? কেউ দেখে ফেলবে যেখানে? কেউ দেখবে না, কারণ এই ভূতের বাড়িতে আমি আর তুমি ছাড়া কেউ আসে না। ওরা যদি দিতে পারে তাহলে তোমার আপত্তি কিসের? আপত্তি আর কিসের? যাও, তোমার মামা মামিকে বলো গিয়ে। আমার মনে হয় আমি বললে বিশেষ কিছু একটা হবে না। তার চেয়ে এক কাজ করো, কালকে রবিবার আছে, মামা বাড়িতেও থাকবে, তুমি আমার সঙ্গে চলো। জামাই এসছে শুনলে, জামাই বললে বেশি আগ্রহ দেখাবে, আর ঝুঁকিটাও কিন্তু ওরা নিতে পারে। বলছো? সে তো বুঝলাম, কিন্তু তোমার বাবা কিভাবে চাইছেন টাকাটা? কিভাবে চাইছেন মানে, দেখুন বিয়ের আগে তো একটা থোক টাকা দিতে হয়, আর বাকিটা না হয় আপনি পরে যেভাবে পারবেন আস্তে আস্তে দিয়ে দেবেন। তা তিনি কত টাকা চাইছেন? দেখুন এইভাবে তো দরাদরি হয় না, আপনি আপনার সুবিধা মতো দিলেন। এমন একটা কিছু দিন যাতে আপনারও সম্মান বাঁচে, আমার বাবারও মান সম্মান বাঁচে আর কি। দেখো বাবা, আমি পরিষ্কার কথার মানুষ, এক মুখে কখনো দু কথা বলি না। তোমাকে আমার ভীষণ পছন্দ, আর তাছাড়া তোমাদের বাড়ির কথাও তো আমি শুনেছি তোমাদের ভাইয়ে ভাইয়ে নাকি খুব মিল। তাছাড়া সঞ্চারই হচ্ছে আমার মেয়ের মতো। ও নিজে এসে যখন এই প্রস্তাবটা আমার কাছে দিচ্ছে, তখন আমার
মেয়ের ভবিষ্যৎ নিয়ে আমি খুব একটা ভাবছি না, শুধু শুধু আটকাচ্ছে ওই টাকার জায়গাটা। তাছাড়া আমি খুব কষ্ট করে ওই 3,000 টাকার মতো এখন দিতে পারবো। আমি আমি আমার সাধ্য মতো আর যা যা জিনিসপত্র সব তোমাকে দেব, শুধু শুধু ওই বিয়ের অনুষ্ঠানটা আমি করতে পারবো না। অনুষ্ঠান করবেন না মানে? তাহলে কালীঘাটে বিয়ে হবে, তবে সে খরচ অবশ্য আমার। আর দেখো বাবা, এটুকু দয়া যদি তুমি করো, তাহলে আমার মুখটুকু অন্তত রক্ষা হবে। হ্যাঁ ঠিক আছে, আসলে বিয়ে তো আমার একার নয়, আপনার মেয়েরও বিয়ে। তা ওর ভাগ্যে যা আছে তাই হবে। আজ থেকে প্রায় 2 বছর আগে এই দিনটা আমি নিজেকে তোমার কাছে সঁপে দিয়েছিলাম। তুমি মনে রেখেছো সেই দিনটার কথা? ভোলা যায়? যখন একটা মেয়ে তার মনের মানুষকে পেয়ে যায়, সে কি সেই দিনটার কথা ভুলতে পারে? সহযোগী নিবেদক